বেলুড় মঠ হল শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের প্রধান শিষ্য স্বামী বিবেকানন্দ কর্তৃক প্রতিষ্ঠিত রামকৃষ্ণ মিশন। 1935 সালে 16 মার্চ এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয়। মন্দিরটির নকশা করেন স্বামী বিজ্ঞানানন্দ এবং এর ইঞ্জিনিয়ার ছিলেন স্যার রাজেন্দ্র মুখোপাধ্যায়। হাওড়া শহরের বেলুড় অঞ্চলে হুগলি নদীর তীরে প্রায় 40 একর জমির উপর অবস্থিত এই বেলুড় মঠ। এখানে রয়েছে প্রচুর দর্শনীয় স্থান এবং এখানে প্রতিদিন দেওয়া হয় মন্দিরের প্রসাদ এবং সেই সব প্রসাদ কিভাবে কোথা থেকে গ্রহণ করবেন এবং কখন কখন সেই সব প্রসাদ দেওয়া হয় তার সমস্ত ইনফরমেশন তুলে ধরছে এই ভিডিওর মধ্যে। আমরা উঠে পড়েছি, এখন যাচ্ছি সেই ফিলিংস। একটা বড় জাহাজ আসছে গাইস, ওই দেখুন বড় একটা জাহাজ আসছে। নমস্কার বন্ধুরা, আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা যাচ্ছি বেলুড় মঠ। তো সেই অনুযায়ী আমি বাইক নিয়ে সরাসরি চলে এসেছি আমাদের স্টেশন অশোকনগরে। তো এখান থেকে ট্রেনে করে যাব আমরা দমদম, দমদম থেকে মেট্রো করে যাব দক্ষিণেশ্বর। তো আমি এখন উঠে পড়লাম দমদম মেট্রো স্টেশন থেকে মেট্রোতে। মেট্রোটা পুরোপুরি ফাঁকা ছিল, তো পৌঁছে গেছি যথারীতি আমি দক্ষিণেশ্বরে। দেখেছেন কত বড় রাস্তা, কিন্তু এটা রাস্তা না, এটা একটা ফ্লাইওভার রয়েছে। এই সাইডের দিকে অনেকগুলো দোকান আছে ফুল যারা বিক্রি করছেন তাদের জন্য। তো জায়গাটা আমি ফার্স্ট টাইম আসলাম এদিকটা অনেকদিন পরে। তো আমরা যথারীতি চলে এসেছি ফেরিঘাটে। তো দেখতে পাচ্ছেন সামনে ফেরিঘাট, আমরা টিকিট নিয়ে নিয়েছি। মূলত আমরা 4 জন যাচ্ছি। 4 জন বলতে আমার হোস্টেলের ফ্রেন্ড, অনেকদিন পরে সবার সাথে দেখা হচ্ছে। তো আমরা এখন চলে এসেছি দক্ষিণেশ্বর। আমরা 4 বন্ধু যাচ্ছি, অনেকদিন পরে সবার সাথে দেখা হয়েছে। সে আমাদের কত ভালো একটা বন্ধু ছিলাম যখন হোস্টেলে ছিলাম, সবাই আলাদা আলাদা হয়ে গেছি, সবাই আলাদা আলাদা জব করছে। তো এখন যাচ্ছি, আজকে আমাদের অনেক প্ল্যান আছে, আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। এখন একটা বড় জাহাজ আসছে গাইস, ওই দেখুন বড় একটা জাহাজ আসছে। বাবা কত বড় জাহাজ! মহাত্মা গান্ধী কি বলেছিল এখন জাহাজে করে যাবো। আমাদের জাহাজটা ইতিমধ্যে চলে এসছে। আমরা এখন যাবো বেলুড় মঠে। বেলুড় মঠ থেকে যাবো আমরা বোটানিক্যাল গার্ডেনে। আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন গাইস। তো আমরা দাঁড়িয়ে আছি, এই যে আমাদের শোম্যান, একে দেখানো হয়নি আগেবার। কত ভিড় বাবা, জাহাজটা এসে রয়ে গেল এখানে। আমরা উঠে পড়েছি, এখন যাচ্ছি সেই ফিলিংস। এবার করতাম কি আমি সবাই গার্লফ্রেন্ডকে নিয়ে আসছি। হুগলি নদীর উপর দিয়ে ভেসেলে করে যে যাওয়ার যে জায়গাগুলো রয়েছে খুব সুন্দর। দুই সাইডে নদীর ধার দিয়ে যেসব বাড়িঘর রয়েছে খুব সুন্দর লাগে। সামনে এটা বালির ব্রিজ। তো ওই দূরে দেখা যাচ্ছে বেলুড় মঠের একটু অংশ। তো ভালোই লাগছিল, একটা অন্যরকম একটা এক্সপিরিয়েন্স। এখানে মূলত বেশিক্ষণ টাইম লাগে না, 20 মিনিট মতো টাইম লাগে। তো যথারীতি আমরা প্রায় পৌঁছে গেছি। ওই যে ঘাট দেখতে পাচ্ছেন, এটাই সেই ঘাট। আমরা এখন হাঁটতে হাঁটতে যাচ্ছি বেলুড় মঠে। সবাই রয়েছে, একদম বেলুড় মঠে কাছাকাছি চলে এসেছি। এই তো বাবা বড় একটা, যারা যেতে পারে না তাদের জন্য এই হাঁকাতে গাড়ি ওই হাতলে করে নিয়ে যাওয়া হয়। মাজার, এটা একদম বেলুড় মঠের কাছে আছে একটা মাজার। তো আমরা যথারীতি পৌঁছে গেছি বেলুড় মঠে। তো আমরা যেহেতু নদীর সাইড থেকে গেছি, তো সাইডের গেটটা দিয়ে আমরা প্রবেশ করছি, কিন্তু বেলুড় মঠের যে মেন গেটটা আছে সেটা অন্য দিকটা আছে। তো আমরা এখন যাব ফার্স্ট মন্দিরে দর্শন করব, তারপর আশেপাশে যে সাইট সিন গুলো আছে সেগুলো ঘুরে ঘুরে দেখবো আর আপনাদেরকেও দেখাবো। তো এখানে মূলত পরিবেশটা খুব সুন্দর, একদম সাজানো গোছানো। কত সুন্দর মন্দিরের সামনে যে ফুলগুলো রয়েছে দেখতে খুবই ভালো লাগছিল। পাশে কোনো প্রোগ্রাম হবে, তো ওই জন্য প্যান্ডেলের কাজ চলছিল। দূরের সামনে যে গেটটা দেখছেন ওটা হচ্ছে মেন গেট, যেটা হাওড়া থেকে আসার সময় পড়ে। এখানে আপনাকে সব থেকে বেশি হেল্প করবে এই ম্যাপগুলো। এই ম্যাপগুলো দেখে আপনি কোথায় যাবেন তার সমস্ত একটা ইনফরমেশন দেওয়া আছে। এই আম গাছের নিচে স্বামীজি বিশ্রাম নিতেন, আর এখান থেকে প্রসাদ গ্রহণের কুপন গুলো নেওয়া হয়। তো আমরা এখান থেকে কুপন নিয়ে আশেপাশে ঘুরে ঘুরে দেখছিলাম। এটা হচ্ছে মূলত যে মেন গেট, যেখান থেকে আর কি প্রবেশ করতে হয়। তো এটা হচ্ছে সেই গেট। তো আশেপাশে এমনি বিভিন্ন জায়গা রয়েছে, মনে করুন জাদুঘর রয়েছে, কিছু প্রদর্শনী রয়েছে। তো আমরা সেই সবগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। এখানে সমস্ত যে ছবিগুলো দেখছেন এটা একটা হিস্ট্রি উন্মোচন করা হয়েছে। Lot of time we are sitting here, we are waiting for প্রসাদ। আমাকে দেখ খানা প্রসাদ না। তো গাইস আমরা এই হস্তশিল্প যে সংগ্রহালয় এখানে গেছিলাম, এখানে অনেক কিছুই দেখলাম। শাড়ি রয়েছে, ঘি আছে, ধূপকাঠি আছে, অনেক কিছু আছে। তো দেখলাম, দেখে এখন বেরিয়ে দিকে যাচ্ছি সামনে দিকে। আমরা এখন যাচ্ছি প্রসাদ গ্রহণের জন্য। তো মূল মন্দির থেকে
যেখানে আর কি প্রসাদটা গ্রহণ করা হয় সেটা মন্দিরের ব্যাক সাইডে আছে। তো আমরা যাচ্ছিলাম পুরো গঙ্গা যে নদী তার পাশ থেকেই যাওয়ার রাস্তা। আমরা একদম যাচ্ছি, পাশে গঙ্গা, তার গাইস আমরা এখন যাচ্ছি প্রসাদ সংগ্রহের জন্য। এই তো পিছনে এরা সবাই আছে। আর এটা হচ্ছে সেই জায়গা যেখানে আমরা প্রসাদটা গ্রহণ করবো। দেখুন কত বড় বিল্ডিং আর কতগুলো প্লেট সাজানো, প্রত্যেকটা প্লেটের উপরে একটু করে গ্লাস আছে, গ্লাসে জল ভর্তি রয়েছে। তো যথারীতি একটা সারিবদ্ধভাবে সবাই যাচ্ছে আর ওনারা একটা নির্দিষ্ট লাইন করে করে সবাইকে বসিয়ে দিয়েছে। যথারীতি আমরা বসে পড়েছি, আমাদের সামনেও প্লেট দেওয়া ছিল, প্লেটে জল। গাইস আমরা প্রসাদের জন্য বসে গেছি। এরিয়াটা দেখুন কতটা বড় এরিয়া, প্রায় একসাথে প্রায় 2000 লোক খেতে পারবে। প্রায় 1 ঘন্টার মতো ওয়েট করার পরে আমাদের জন্য আসছে প্রসাদ, আসছে মহাপ্রসাদ আসছে গাড়িতে। অনেক গরম আছে। কেমন লাগছে ভাই? ভালো। আমাদের এখন প্রসাদ গ্রহণ করা হয়ে গেছে, তো শুনবো ভাই কেমন লেগেছে তো বলো। প্রসাদ খুবই ভালো। আমাদের কাছ থেকে 30 টাকা নিয়েছিল ঠিক আছে, কিন্তু প্রসাদ এত সুন্দর খাবার, পরিষ্কার পরিচ্ছন্ন, খাবারের কোয়ালিটি খুবই ভালো, সবারই খুব ভালো লেগেছে। পরবর্তীকালে আমার কেমন লেগেছে? খুব ভালো, খুব ভালো। তো এখন যাচ্ছি আমরা বোটানিক্যাল গার্ডেনে, তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে।